আর দ্য চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইজ দ্য চ্যাম্পিয়ন অফ সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026, যেটা হয়েছে মালদ্বীপে। জাস্ট এই লাইনটাই, বাংলাদেশ ইজ দ্য চ্যাম্পিয়ন। মাত্র ম্যাচ শেষ হয়েছে এবং আমার ডাইজেস্ট করতে এত কষ্ট হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। লিটারালি যখন একদম লাস্ট পেনাল্টিটা আসছে, যখন ইন্ডিয়ান গোলকিপার একটু সাইকোলজিক্যাল গেম খেলার ট্রাই করতেছিল, বাট ব্রো, এটা রোনান সুলেমান, হি ইজ ফ্রম ফিলাডেলফিয়া। আমাদের কাছে এরকম একটা প্লেয়ার আছে যারা তুমি সাইকোলজি দিয়ে কিচ্ছু করতে পারবে না এবং কিচ্ছু করতে পারো নাই, কারণ আমরা হচ্ছি চ্যাম্পিয়ন। আনবিলিভেবল ফিলিং, তাই না? আপনি বলুন তো, আনবিলিভেবল ফিলিং লাগতেছে না? মাত্র ম্যাচটা শেষ হয়েছে, আমি জাস্ট ক্যামেরাটা অন করছি এবং আমি জাস্ট র্যান করতেছি। ওভারঅল মানে আমি জাস্ট এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। ভাই ওভারঅল ম্যাচের কথা যদি আমি বলি, ম্যাচ ওয়াজ গুড। ম্যাচের মধ্যে পজিটিভ নেগেটিভ দুই ধরনের খেলাই ছিল। স্পেশালি আমি যদি পজিটিভের কথা বলি, আমাদের ডিফেন্সিভ ওয়ার্ক আজকে সেই লেভেলের হয়েছে। আজকে আমি রোনান সুলেমানের কথা কম বলবো, আজকে আমি মিঠুর কথা কম বলবো, আজকে আমি ইউসুফের কথা কম বলবো, বাট একটা প্লেয়ার যাকে নিয়ে আজকে আমাকে কথা বলতেই হবে, যে আজকের ম্যাচটা আমাদেরকে জিতাইছে, আই এম টকিং অ্যাবাউট মাহিন। লিটারালি ভাই, ব্রো ওয়াজ প্লেইং লাইক বাংলাদেশি জোয়ান গার্সিয়া। মানে ও যখন পায়ে বলটা পাচ্ছে এবং সে যেভাবে বলগুলোকে ড্রিবল করতেছিল, ড্রিবল না, যেভাবে বলগুলোকে সে ক্যারি করতেছিল, আমি জাস্ট তাকাইছিলাম যে আমাদের পাইপলাইনে এরকম প্লেয়ারগুলোও আছে। হ্যাঁ আমি জানি এখনও টু আর্লি টু সে, বাট এইসব প্লেয়ারকে যখন আমরা নারিশ করবো, এইসব প্লেয়ারকে যখন আমরা আরও বেশি গড়াই তুলবো, সাজাবো, তখনই কিন্তু আমরা এশিয়াতে ভালোভাবে ডমিনেট করতে পারবো। আমাদের ভাই আপনি জাস্ট চিন্তা করেন যে একটা সাফ আন্ডার 20 ফাইনালে আমরা এরকমভাবে এঙ্গেজ ছিলাম, তাহলে আমরা যখন আমাদের ন্যাশনাল টিমকে সাফের ফাইনালে দেখবো কীরকম ফিলিং হবে। আজকে খেলাটা হইতেছিল মালদ্বীপে, বাট মনে হচ্ছিল বাংলাদেশে খেলা হচ্ছে, কারণ এভরিওয়্যার প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি ফ্যান্সরা ছিল। এটাই হচ্ছে আমাদের ফ্যান্ডম, এটাই হচ্ছে আমাদের ক্রেজিনেস, এটাই হচ্ছে আমাদের পাগলামি। জাস্ট মালদ্বীপের কথা বলবো না, আমি ইউটিউবে দেখতেছিলাম 3 লাখ 3.5 লাখের মতো মানুষজন, ঠিক আছে সেখানে ইন্ডিয়ান মানুষজন ছিল, বাট আমি হলফ করে বলতে পারি যে এখানে বাংলাদেশি মানুষজন বেশি ছিল, কারণ আমরা প্রত্যেকে এই খেলাগুলোর প্রতি আমরা এরকমভাবে দৃষ্টি দিয়ে রাখছিলাম। আমরা জাস্ট চ্যাম্পিয়ন ভাই, আমরা জাস্ট চ্যাম্পিয়ন। ম্যাচের পজিটিভ এটা বললে, বাট নেগেটিভও কিছু জিনিস আছে। পুরো ম্যাচে আমরা ক্লুলেস জিনিসপাতিগুলো করছি। যেমন কি ক্লুলেস বলতে কি, আমরা ওপেন প্লে থেকে বলগুলোকে আমরা যদি মানে না খেলিয়ে আমরা সব এয়ারে খেলছি, এটা কিন্তু আসলে নেগেটিভ। আসলে দেখেন নেগেটিভ ম্যাচের মধ্যে আরও ছিল, বাট যখন আমি ম্যাচটা জিতে গেছি তখন আসলে এক্সাইটমেন্টের ঠেলায় নেগেটিভ জিনিসগুলো আসে না, হয়তো একটু পরে আসবে, বাট আবারও বলতেছি উই আর দি চ্যাম্পিয়ন। আমি জানি এই ভিডিওটা যদি আপনি এখন না দেখে 2 দিন পরে দেখেন আপনার কাছে প্রচুর ক্রিঞ্জ লাগবে, বাট আমি এই ফিলিংগুলো আটকাতে পারতেছি না। কারণ কি? কারণ উই আর দি চ্যাম্পিয়ন। দাঁড়ান সিরিয়াসলি এবার কিছু কথা বলি। দেখেন ম্যাচের মধ্যে পজিটিভ আমাদের ডিফেন্সিভ ওয়ার্ক ছিল। আমাদের ইউসুফ আলী ওয়াজ প্লেইং সো গুড। রাইট সাইড দিয়ে আমাদের অ্যাটাক বলেন ডিফেন্স বলেন সব কিছু এই ছেলেটাই করতেছিল, এবং ব্রো ওয়াজ প্লেইং লাইক এ ওয়ারিয়র। মাথার মধ্যে ব্যান্ডেজ বেঁধে সে যেভাবে গেমগুলোকে কন্ট্রোল করছে, যেভাবে সে অফেন্সিভলি আগে যাচ্ছিল, ডিফেন্সিভলি সে যেভাবে ইন্টারসেপশনগুলো করতেছিল, হ্যাটস অফ, লিটারালি হ্যাটস অফ। আজকে আমাদের ক্যাপ্টেন মিটু, সেও যথেষ্ট ভালো খেলছে। মাহিন, মোহামেডান যে কি গোলকিপার নিজেদের মধ্যে রাখছে, একে সুজন ভাই, দ্বিতীয়তে এসে মাহিন ভাই। মোহামেডানের গোলকিপিং নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, এবং এই পাইপলাইন থেকে এরা যদি সামনে আমাদের ন্যাশনাল টিমে আসে, আমাদের ন্যাশনাল টিমেও যথেষ্ট ভাই, দেখে ভালো লাগতেছিল। আমাদের মিডফিল্ড আজকে আমি বলবো যে আমরা একটু লো ছিলাম, বাট অ্যাটাকিং সাইডে মানিক এবং রোনান সুলেমান, মুর্শেদ ফাইন। তবে মেইন ঝামেলা যেটা ছিল, একটু আগে যেটা বলতে আমি আটকে গেছি, সেটা হচ্ছে আজকের ম্যাচে আমরা কিন্তু পাসিং কম খেলে, আমরা ওপেন প্লে থেকে বল অপারেট না করে আমরা বেশি এয়ারে যাচ্ছিলাম। সেট পিস থেকে আমরা গোলের আশা করতেছিলাম, যেটা ইন্ডিয়া বুঝে গেছিল সেকেন্ড হাফের শুরুর দিক দিয়ে, যার কারণে প্রথম হাফে আমরা যত বেশি অ্যাটাক করছিলাম, সেকেন্ড হাফে আমাদেরকে একটু বেশি এলোমেলো লাগতেছিল। রোনান সুলেমানকে তারা প্রপারলি মার্ক করে রাখছিল, যার কারণে আজকে রোনানও খুব একটা অপারেট করতে পারে নাই। তবে ম্যাচ শেষে কি হয়েছে? আমরা চ্যাম্পিয়ন। যাই হোক, চ্যাম্পিয়ন হয়ে গেছি, সব কিছু ঠিকঠাক আছে, বাট হোয়াট ইজ নেক্সট? আমার এটাই হচ্ছে কথা। নেক্সটে আমাদের কিছু জিনিস করতে হবে। দেখেন আমাদের পাইপলাইনে যে কী পরিমাণ পটেনশিয়ালওয়ালা প্লেয়ার আছে, সেটা কিন্তু আমরা এই বিগত এই যে আমাদের আন্ডারে মানে এজ লেভেলের ফুটবলার আছে তাদেরকে দেখে আমরা বুঝতে পারতেছি। দেখেন আমাদের কাছে ইউসুফ আলী আছে, আমাদের কাছে মাহিন আছে, আমাদের কাছে মিঠু আছে, আমাদের কাছে ডেকলান আছে, আমাদের কাছে রোনান আছে। বাই দ্য ওয়ে রোনানকে আমি ডেকলানকে নিয়ে কিছু কথা বলি ভাই।
ডেকলানের লাস্ট মিনিটের দিকে একদম মানে ফাইনাল হুইসেলের 1 মিনিট আগে দিয়ে একটা পাস, এই পাসটা আপনি যখন দেখবেন আপনি তখন বুঝে যাবেন যে এই প্লেয়ারটার কোয়ালিটি কি। আজকে ওকে একটু ম্যাচ ম্যাচে লাগতেছিল, বাট ওই একটা পাসের পরে বুঝে গেছে যে ডেকলানের কি রকম কোয়ালিটি। দুই ভাই যেভাবে কন্ট্রোল করতেছিল, ওইটা তো হচ্ছে ইন্ডিয়ান যে গোলকিপার আছে তার একটা দক্ষতার কারণে বলটা বেঁচে গেছে, না হলে কিন্তু আমরা লাস্ট মোমেন্টে গোলটা ঠিকই করে ফেলতাম। এবং এই দুই ভাই যেভাবে রাইট সাইড দিয়ে একজন একজনের সাথে কম্বিনেশন করে ফেলে, ইট ইজ আসলে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে আপনাকে। সো ডেকলানকে নিয়ে আসলে আমাদেরকে সামনে প্ল্যান সাজাইতে হবে। এখন দেখেন, ম্যাচ জিতছি, সব কিছু ঠিকঠাক, যেটা বলতেছিলাম যে সামনে কি আসতে পারে আমাদের জন্য, সামনে এই প্লেয়ারগুলোকে আমাদের নারিশ করতে হবে। স্পেশালি রোনান, ডেকলান, এই দুইটা প্লেয়ারকে কনভিন্স করতে হবে, এই দুইটা প্লেয়ারকে আমাদের এজ লেভেলে আরও খাটাতে হবে। আমি রোনানকে তো বলবো যে আমাদের ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়া উচিত। সামনে আমাদের বাংলাদেশের সাফ আছে, যেটা মোস্ট প্রবলি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সো ওই জায়গাটাতে এই টুর্নামেন্টটার স্টেক আমাদের জন্য অনেক বেশি হাই। আমাদের কিন্তু প্রপার একজন নাম্বার 9 নাই, এবং রোনান কিন্তু সেই জায়গাটাতে আমাদের সেই সলিউশনটা হইতে পারে। আমি বলতেছি না যে আপনি ডিরেক্ট এসেই তাকে সাফে নামাই দেন, আমি বলবো তাকে আগে ন্যাশনাল ক্যাম্পে ডাকেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে তাকে একটু খেলান, হামজা, সমিত, জামালদের সাথে আপনি তাকে একটু কোপ আপ করান, দেন তাকে আস্তে আস্তে ফ্রেন্ডলিতে স্টার্ট দেন বা ফ্রেন্ডলিতে একটু একটু করে টাইম দেন, দেন গিয়ে সাফে তাকে আমাদের জার্সি দেন। বাট এই জিনিসগুলো আপনারা প্লিজ করেন। এই টুর্নামেন্টে দুনিয়ার কন্ট্রোভার্সি হয়েছে, বাট যখন আমরা সাব জিতে গেছি তখন আসলে এই জিনিসগুলো অনেকটা ধামাচাপা পড়ে যাবে। বাট আমি আবারও বলবো যে প্লিজ এই জিনিসগুলো আপনারা করেন। আমাদের ফুটবলটাকে যদি বাঁচাতে হয়, আজকে আপনারা আমাদের ফুটবলের যে ক্রেজটা দেখছেন, এটার পরেও যদি আপনারা আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতাটা করেন, তাহলে আপনাদের বিচার আল্লাহই করবে, এছাড়া আমার কাছে আর কোনো কথা নাই। ভাই দেখেন, একদম ম্যাচ শেষে ভিডিও বানাচ্ছি, যার কারণে প্রপার অ্যানালাইসিস দিতে পারতেছি না, তার জন্য আমি প্রচুর সরি। বাট আপনাদেরকে আমি আবার জানিয়ে রাখি যে উই আর দ্য চ্যাম্পিয়ন ভাই, উই আর দি চ্যাম্পিয়ন। আমি জানি না, আমি আসলে এই ভিডিওতে অনেক হেটও খেতে পারি, কারণ আমি প্রপারলি কোনো কিছু ডিসক্রাইব করতে পারি নাই, বাট এটা হচ্ছে আমার ট্রু ফিলিং। আমি যে কি পরিমাণ এক্সাইটেড যখন আমরা পেনাল্টিটা পাইছি, পেনাল্টিটা আমরা জিতছি। আপনার কাছে আজকের ম্যাচের বেস্ট প্লেয়ার কাকে লাগছে প্লিজ কমেন্ট করে জানান। দেখেন, আমি চুলটা পর্যন্ত ঠিক করতে পারি নাই। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।